Assalamualaikum warahmatullah. Good morning, dear students. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am also very fine. Dear students, as usual, this is Muhammad Sharif Hussain, Assistant Teacher English, Holmabala Girls High School, Mujib Sorok, Shiraz. My dear students, today I am here to take a class for the student of class 9, 10 and especially those who are SSC candidate 2021. My dear students, today I will take a class, a very simple, easy but important topic, and you know this topic is tag question. Today I will take the class on tag question. You know this item is very important as well as very easy. If you have command over this grammar, you will easily get 5 marks. Dear students, let's start our class. Our today's topic is tag question. Number 1. Telling lies is a great sin. মিথ্যা বলা মহাপাপ. Telling lies is a great sin. Sin means পাপ, great means বড়. মিথ্যা বলা মহাপাপ, অর্থাৎ মিথ্যা বলা একটা বড় পাপ. এই সেন্টেন্সটা আমরা এখন ট্যাগ কোশ্চেন করব. তোমরা জানো ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া. দ্যাট মিন্স অ্যাড করা. একটা সেন্টেন্সের শেষে শ্রোতার সম্মতির জন্য প্রশ্ন শেষে যে ছোট একটি প্রশ্ন অ্যাড করে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন. আজকে আমরা সেই ট্যাগ করব. আমাদের প্রথম সেন্টেন্স হলো টেলিং লাইস ইজ আ গ্রেট সিন. তোমরা জানো ট্যাগ কোশ্চেন করতে হয় সাহায্যকারী ভার্বের সাথে. তাহলে আমাদের এই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব কোনটা? ইজ. যদিও ইজ সাহায্যকারী ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে কাজ করতেছে. তো ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হলো নেগেটিভ ট্যাগ. আমাদের সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভে, আর যদি নেগেটিভে দেওয়া থাকে তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ. তো তোমরা একটু লক্ষ্য করো, টেলিং লাইস ইজ আ গ্রেট সিন. এখানে সাহায্যকারী ভার্ব হলো ইজ. সাহায্যকারী ভার্ব কি? ইজ. তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভে, যেহেতু ফুল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আমাদের করতে হবে নেগেটিভে. তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি? ইজ. আমি কিন্তু স্মল লেটারে লিখব ইজ. এখন সেন্টেন্সটি করতে হবে নেগেটিভ, এই জন্য আমরা লিখব নট. একটা কথা মনে রাখবে যে ট্যাগ কোশ্চেনে সবসময় কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে. অর্থাৎ আমি কিন্তু এখানে এন ও টি নট ব্যবহার করতে পারবো না. আমাদের কন্ট্রাক্টেড অর্থাৎ সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে এন অ্যাপোস্ট্রফি টি, নট ইজেন্ট. এরপরে দ্বিতীয় কাজ হলো যে আমাদের যে সাবজেক্ট থাকবে ওদের অবশ্যই প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে. তো আমরা দেখি আমাদের সাবজেক্ট কি আছে? টেলিং লাইস. টেলিং লাইস. এখানে টেলিং লাইস ইজ এ সাবজেক্ট. এটা হলো জেরান্ডিয়াল সাবজেক্ট, যেহেতু ভার্ব টি ই ডবল এল টেল, এটা হলো ভার্বের বেস ফর্ম এবং এর সাথে লাগানো হয়েছে আইএনজি. যখন কোনো ভার্বের সাথে আইএনজি অ্যাড করার পরে সেটা একই সঙ্গে ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে তাকে বলা হয় হলো জিরান্ড. এবং জিরান্ডের সঙ্গে যখন কিছু থাকে তাকে বলা হয় জিরান্ডিয়াল ফ্রেজ. তো আমরা জানি জিরান্ড যেহেতু সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে, অতএব এর পরিবর্তে আমরা এখানে প্রোনাউন ব্যবহার করব ইট. যেহেতু এটা কোনো পার্সন না, পার্সন হলে আমরা হি ব্যবহার করতে পারতাম, সি ব্যবহার করতে পারতাম. যেহেতু এটা একটা বস্তু, তাই আমরা টেলিং লাইস এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব ইট. তাহলে আমাদের অ্যান্সারটি কি হলো? ইজেন্ট ইট. আমরা অ্যান্সারটি দেওয়ার পরে নিচে একটা সুন্দর আন্ডারলাইন দিয়ে দেবো এবং কোশ্চেন মার্ক দিয়ে দেবো. তবে তোমাদের সুবিধার জন্য একটা কথা বলে দিচ্ছি, পরীক্ষায় তোমরা যখন ট্যাগ কোশ্চেন করবে অবশ্যই ফুল কোশ্চেনটি আবার তুলে নেবে এবং অ্যান্সারটি ঠিক এই পাশে দিয়ে দেবে. পরীক্ষায় কিন্তু কখনোই শর্ট ফর্মে অ্যান্সার দেওয়া যাবে না।
তোমাদের ফুল কোশ্চেনটা আবার করতে হবে এবং এই পাশে অ্যান্সারটি দিয়ে দিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরটা নিচে লিখছি। নাম্বার 2, ওয়ান লাই বিগেটস, একটা মিথ্যা জন্ম দেয় 100 লাইস, শত শত মিথ্যা, অর্থাৎ একটা মিথ্যা 100টা মিথ্যা কি জন্ম দেয়। একটা মিথ্যা 100টা মিথ্যা কি করে জন্ম দেয়। তো এখানে আমাদের ভাগ কোনটি? এখানে আমাদের কোনো সাহায্যকারী ভাগ নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মূল ভাগ দেওয়া আছে বিগেটস, মূল ভাগ কি বিগেটস, দ্যাট মিন্স জন্ম দেওয়া। তো এখানে ভার্বের সাথে যেহেতু এস দেওয়া আছে তাহলে আমাদের সাহায্যকারী ভাগ হবে ডাজ। সাহায্যকারী ভাগ কি হবে ডাজ, আমরা স্মল লেটারে লিখব ডাজ। এখন আমাদের খেয়াল করতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ। ওয়ান লাই বিগেটস 100 লাইস, একটা মিথ্যা 100টা মিথ্যা জন্ম দেয়। ফুল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অতএব আমাকে অ্যানসার দিতে হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ করলে কি হবে ডাজেন্ট, ডাজেন্ট। এবার আমাকে দেখতে হবে এখানে সাবজেক্ট কি। সাবজেক্ট দেওয়া আছে ওয়ান লাই, একটা মিথ্যা। মূল কথাটা হলো মিথ্যা, লাই মিথ্যা। এটা তো কোনো ব্যক্তি না, এটা একটা বস্তু, আর যেহেতু এটা বস্তু এর পরিবর্তে আমাদের বসাতে হবে ইট, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। এরপরে চলে যাব আমরা আমাদের তৃতীয় সেন্টেন্সে। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার, ম্যান হার্ডলি, হার্ডলি মিন্স পজিটিভ, কম কম, মানুষ খুব কমই বিলিভস বিশ্বাস করে আ লায়ার, একজন মিথ্যাবাদীকে। মানে প্রত্যেকটা মানুষই কিন্তু একজন মিথ্যাবাদীকে খুব কম কম বিশ্বাস করে। আমরা দেখবো এই সেন্টেন্স আমাদের কোনো সাহায্যকারী ভাগ আছে কিনা। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার, নো, এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভাগ, দ্যাট মিন্স অক্সিলারি ভাগ নেই। এখন অবশ্যই একটা মূল ভাগ আছে, আর সেই মূল ভাগটা কোনটি বিলিভস। যখন ভার্বের সাথে এস থাকে ওইটাই হলো মূল ভাগ। তো কখনো এস নাও থাকতে পারে, তো যাই হোক যেহেতু ভার্বের সাথে এস আছে অতএব আমার সাহায্যকারী ভাগ কি আসবে ডাজ। এখন আমাকে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার, মানুষ খুব কম কম কদাচিৎ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে। যদিও এই সেন্টেন্সে কোনো নট নেই, কিন্তু এখানে একটা অ্যাডভার্ব আছে যেটা নেগেটিভ হিসেবে, দ্যাট মিন্স নট হিসেবে কাজ করতেছে, সেটা হলো হার্ডলি। তোমরা জানো যে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, লিটল, নেভার, এগুলো সেন্টেন্সের মধ্যে সবসময় নেগেটিভ হিসাবে কাজ করে। কারণ এই শব্দগুলোকে আমরা বলি ডাউন টোনার, শব্দগুলোকে বলি ডাউন টোনার। অর্থাৎ এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা সেন্টেন্সকে আননেগেটিভ করতে পারবো না। তাহলে অর্থ কি হলো যে এই সেন্টেন্সটি নেগেটিভে আছে, আমাকে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভে। তো আমি সাহায্যকারী ভাগ ডাজ তো পেয়ে গেছি, এখন আমার দরকার হলো প্রোনাউন। এখানে সাবজেক্ট কি ম্যান, ম্যান এখানে যেহেতু নাউন সিঙ্গুলার ফর্মে আছে তো আমাকে ব্যবহার করতে হবে পার্সোনাল প্রোনাউন। ওই ম্যানের মধ্যে থেকে কি বের হবে হি, তাহলে आंसर হবে ডাজ হি। তো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। এ লায়ার হ্যাজ টু লিভ, একজন মিথ্যাবাদীকে হ্যাজ টু করতে হয় লিভ, জীবনযাপন করতে হয়, আর মিজারেবল লাইফ, একটা অসহনীয়ভাবে জীবনযাপন করতে হয়। একজন মিথ্যাবাদীকে অসহনীয়ভাবে কি করতে হয় জীবনযাপন করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব আছে হ্যাজ। যদি শুধু হ্যাজ থাকতো তাহলে আমরা বলতে পারতাম সাহায্যকারী ভার্ব। এখানে হ্যাজ টু দেওয়া আছে, এটা সেমি মোডাল হিসেবে কাজ করতেছে। তো আমরা যদি ব্রিটিশ নিয়মে করি তাহলে আমরা হ্যাজের সঙ্গে ট্যাগ কোশ্চেন করতে পারবো। আর যদি আমরা আমেরিকান স্টাইলে বা আমেরিকান নিয়মে ট্যাগ কোশ্চেন করি তাহলে আমরা এটিকে মূল ভার্ব ধরে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। যদি আমরা ব্রিটিশ নিয়মে পুরাতন নিয়মে ট্যাগ করি তাহলে আমাদের হবে হ্যাজেন্ট। আর যদি আমরা আমেরিকান বর্তমান স্টাইলে ট্যাগ কোশ্চেন করি তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আমরা আমেরিকান স্টাইলে আজকে ট্যাগটা করব। এই সেন্টেন্সে হ্যাজটা যেহেতু মূল ভার্ব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এখানে এস আছে অথবা আমি এখানে কি নিয়ে আসবো ডাজ। এখন সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভে, আমাকে করতে হবে
নেগেটিভে, কিসে করতে হবে নেগেটিভে। তাহলে কি হবে ডাজেন্ট। এখন আমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে। আমার এখানে প্রোনাউন হলো লায়ন হলো নাউন, একজন মিথ্যাবাদী, একজন মিথ্যুক। তাহলে আমাদের প্রোনাউন হবে কি হি। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে মিথ্যাবাদী তো ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, আমি কেন হি দেব? এখানে সমাধান হলো যেহেতু মিথ্যুক বা মিথ্যাবাদী, এর পরিবর্তে আমি ইউ ব্যবহার করতে পারবো, আবার সিও ব্যবহার করতে পারবো। তবে পরীক্ষাতে আমরা কখনোই দুটো অ্যান্সার ডাবল অ্যান্সার লিখবো না। আমরা লিখবো হয় ডাজেন্ট হি আর না হলে লিখবো ডাজেন্ট শি। তবে আমরা একই সঙ্গে দুটো অ্যান্সার করবো না। এরপরে চলে আসি আমাদের 5 নম্বরের সেন্টেন্সে। সুতরাং অল অফ আস, আমাদের প্রত্যেকেরই অট টু মানে উচিত, আমাদের প্রত্যেকের উচিত রিফ্রেন মানে বিরত থাকা ফ্রম টেলিং লাইস, মিথ্যা কথা বলা থেকে। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা উচিত। এখানে আমরা একটা অ্যাকশন করব। এখানে আমরা দুটো ভার্ব পেয়েছি, একটা হলো অট টু আর একটা হলো রিফ্রেন। রিফ্রেন মিন্স বিরত থাকা। এখানে অট টু হলো আমাদের মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তোমরা জানো সেন্টেন্সের মধ্যে মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ওট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার। তাহলে আমরা এখানে পেয়ে গেছি ওট টু। এটা যেহেতু আমাদের মোডাল অক্সিলিয়ারি, অথবা আমাদের ট্যাক্সন করতে হবে সেই ওট টুর সাথে। তাহলে আমরা এখানে দেখব ওট, যদিও সাহায্যকারী ভার্ব ওট টু, কিন্তু আমরা ট্যাগ পোষণ করব শুধু ওটের সাথে। ফুল সেন্টেন্সটি যেহেতু অ্যাফারমেটিভে, আমাকে ট্যাগ পোষণ করতে হবে নেগেটিভে, ওটেন্ট। এখন আমার সাবজেক্ট অল অফ আস, এর মধ্যে আমার আসলে সাবজেক্ট আসলে কোনটি? সাবজেক্টটি হলো আস। আসের মধ্যে কি পাওয়া যায়? আসের মধ্যে পাওয়া যায় হলো উই। তাহলে আমাদের এখানে সাবজেক্ট প্রনাউন হবে উই। তাহলে আমাদের অ্যানসারটি কি দাঁড়ালো? ওটেন্ট উই। ট্যাগ কোশ্চেনের 5টা মার্ক খুব ইজিলি পাওয়া যায়, এই জন্য তোমাদের বেশ কিছু রুলস মেনটেন করতে হবে। তো আমি আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি রুল এখানে কি পড়ালাম। আমরা পরবর্তী রুলস নিয়ে আগামী ক্লাসে হাজির হব। টিল দেন স্টে হেলদি, use mask and save your life. Thank you everybody. Thank you everyone. নিচে আসতে সামনে ওটা কি আসে?